অ্যাসোসিয়েশন মিলানের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলানের পিমে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সংগঠনের কার্যকরী কমিটির পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীম। বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন মিলানের উদ্যোগে 4 নভেম্বর 2012 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলানের পিমে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কার্যকরী কমিটি পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারী বৃষ্টি উপেক্ষা করে মিলান এবং পার্শ্ববর্তী শহর সমূহতে দর্শকবৃন্দ উপস্থিত হয় অডিটোরিয়ামে। মিলানের পিমে অডিটোরিয়ামে এদিন সর্বোচ্চ সংখ্যক দর্শক সমাগম হয়। পবিত্র গীতা পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর উপস্থাপক কৃষ্ণ দে এবং হরি ভৌমিকের প্রাণচঞ্চল উপস্থাপনায় মঞ্চে আসে ইতালিয়ান ড্যান্স গ্রুপ এবং ইতালির জনপ্রিয় নৃত্যশিল্পী রাদিয়া গুলজান। সঙ্গীত পরিবেশন করেন মৈত্রেয়া মিত্রা, রত্না ভূয়া, মঞ্জুরি মণ্ডল, এমিলি সাহা এবং স্থানীয় শিল্পীবৃন্দ। উপস্থাপক কৃষ্ণ দে যখন মঞ্চে আমন্ত্রণ করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এস.ডি. রুবেলকে, তখনই পরিষ্কার হয় অনুষ্ঠানে উপচে পড়া দর্শক ভিড়ের কারণ। হল ভর্তি দর্শকবৃন্দ তাদের প্রিয় শিল্পীর উপস্থিতিতে দীর্ঘ করতালির মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন। শিল্পী এস.ডি. রুবেলও তার সুকণ্ঠে একে একে সব জনপ্রিয় গান পরিবেশন করেন। বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে মিলান এবং পার্শ্ববর্তী শহর সমূহ হতে আগত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসী বাঙালিরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছে সমান ভাগে। নাজমুল আহসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। নিউহাম কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। পূর্ব লন্ডনে ইস্টাহামের ক্যাথরিন রোডের বাংলাদেশি কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে বাঙালি কমিটি ছাড়াও স্থানীয় ইন্ডিয়া ও পাকিস্তানি কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কাউন্সিলর রহিমা রহমান। বক্তব্য রাখেন কাউন্সিলর ফাউজিয়া, কাউন্সিলর রহিমা রহমান, রুবিনা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তন্নি। সঙ্গীত পরিচালনায় ছিলেন তন্ময়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন হামসাফার। প্রবাসীদের অর্থায়নে সিলেটের পূর্ব জিন্দাবাজার থেকে পরিচালিত ডেইলিসিলেট.com, প্রবাসের প্রহর.com ও দৈনিক মৌলভীবাজার.com এর উদ্যোগে ওয়েলসের নিউপোর্টের পেনহাওয়ার ইউনিয়ন কটেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লন্ডন, কার্ডিফ, নিউপোর্ট, বার্মিংহাম, সোয়ানসি সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ এ সময় কটেজের মালিক রাজা ফয়সালকে ধন্যবাদ জানান। সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনহার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম। দৈনিক মৌলভীবাজার.com এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ জি.এম. মাহমুদ মিয়ার সভাপতিত্বে এবং ডেইলি সিলেট এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার.com এর সম্পাদক মনসুর আহমেদ মুকিসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কমিটি লিডার আলহাজ ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ, কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ার আলী, সাংবাদিক শফিকুর রহমান মামুন, আব্দুল লতিফ কয়সর, আব্দুল আলিম, গোলাম আবু সালেহ শুয়েব, নুরুল ইসলাম কিসলু, আব্দুর রহমান মনা, সাংবাদিক কয়সরুল ইসলাম সুমন, শেখ আনোয়ার সহ আরো অনেকে। সিলেটের দ্বীনি শিক্ষাগার জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার স্থায়ী ফান্ড দাতাদের মধ্যে সার্টিফিকেট প্রদান সম্মেলন গত 11 নভেম্বর সুইডেনের স্থানীয় শাহজালাল সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন হাজী মুজাম্মেল আলী। হাজী মোকরম আলী আফরোজের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মুন্তাকিম। সম্মেলনে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ট্রাস্টের সেক্রেটারি হাফিজ হুসাইন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুদ্দিন, হাজী আলাউদ্দিন বাবুল, কাউন্সিলর জুনাব আলী, সৈয়দ কামিল উদ্দিন ফারুক মিয়া, হাবিবুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে যে সকল দাতা আসহাবে বদর ফান্ডের সদস্যপদ গ্রহণ করেছেন তাদেরকে সনদপত্র বিতরণ করা হয়। সভায় আগামী 21 ও 22 ডিসেম্বর অনুষ্ঠিতব্য মাদ্রাসার 54তম বর্ষপূর্তি ও আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য কমিউনিটি ব্যক্তিত্ব মামুনুর রশিদকে এমবি খেতাব প্রদান করা হয়েছে। গত 7 নভেম্বর বাকিংহাম প্যালেসের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্সেস অ্যানের কাছ থেকে তিনি এমবি খেতাব গ্রহণ করেন। মামুনুর রশিদের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শ্রীরামবাসী গ্রামে। তার বাবার নাম মরহুম হাজী তরিকুল্লাহ। 9 ভাই বোনের মধ্যে সে অষ্টম সন্তান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। মহাপরিচালক ও প্রধান সম্পাদকের পর সরে দাঁড়ালেন বিবিসির আরও 2 শীর্ষ কর্মকর্তা। অভিবাসী স্রোত থামানোর সাধ্য নেই ব্রিটেনের, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মের। আর মাত্র কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হবে কার্ডিফ সাউথ ও প্যানারথের উপনির্বাচন, এমপি হওয়ার হাতছানি বাঙালি বাবলিন মল্লিকের। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।